গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের আরও দুটো মাধ্যমিকের সাল 2023 এবং 2022 সালের ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা মাধ্যমিকের 2025 সাল এবং 24 সালের ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। আমাদের সেই ক্লাস যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে, কেন ম্যাপ পয়েন্টিং থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে, সেজন্য এগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাবে। আর যাদের এগুলো হয়ে গেছে তারা আরও একবার এগুলো প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের 2023 সালে এটা উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, এটা আমরা দেখিয়ে দিয়েছি একদম ম্যাপের ওপরে। এটা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, এই জায়গাটায় এটা আমরা দেখিয়ে দিয়েছি পাঞ্জাব, ঠিক আছে? এই যে আমাদের এই জায়গাটায় পাঞ্জাব। আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে ভারতের ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এটা আমাদের আহমেদাবাদকে বলে। তাহলে আমাদের আহমেদাবাদ হচ্ছে গুজরাট রাজ্যে, ঠিক আছে? এই যে ঠিক এই জায়গাটায় এটা হবে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। তোমরা কিন্তু এই ব্র্যাকেটে আমরা যেগুলো লিখেছি সেইগুলোও কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় লিখে দেবে, তাহলে তোমরা পুরো নম্বরটা পাবে, নাহলে কিন্তু সেরকম স্যার ম্যাডাম হলে তোমাদের কিন্তু নম্বর কাটতে পারে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটা আমরা দেখিয়েছি এই যে এই জায়গাটায়, ঠিক আছে? এটা পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, উত্তর হচ্ছে বার্নপুর কুলটি, ঠিক আছে? এটা হবে, এটা আমাদের হচ্ছে যে আসানসোলে, ঠিক আছে? আচ্ছা, বা আমাদের পশ্চিম বর্ধমান যে জেলা সেখানে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে? এইটা এটা একদম আমাদের নিচের দিকে, দক্ষিণ ভারত মানে ভারতের নিচের দিকে। এই যে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে উত্তরটা হবে চেন্নাই, ঠিক আছে? ভালোভাবে তোমরা এগুলো করে রাখবে, স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়বে। আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে মুম্বাই, এটাই দিয়েছিল একটা শহর হিসাবে, ঠিক আছে? এই যে আমাদের এটাই হয়ে যাবে মুম্বাই, এখানে আমরা লিখে দিয়েছি মুম্বাই। মহারাষ্ট্রের যে আমাদের প্রধান শহর সেটাই হচ্ছে মুম্বাই, ঠিক আছে? বা আমাদের মুম্বাইকে আমাদের ভারতের বাণিজ্য নগরীও কিন্তু বলা হয়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, তোমরা এগুলো কিন্তু ভালোভাবে পড়ে যাবে। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনও হিসেবে পরীক্ষায় কিন্তু আসতেই পারে, ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবে। এরপরে আমরা 2023 সালের ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 2022 সালের, 23 তো আমরা করে দিলাম, এরপরে 22 সালের। তাহলে 22 সালে যেটা তোমাদের পরীক্ষার জন্য যেটা আছে সেটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, এটা আমরা আগের দিন করিয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের আগের ক্লাস যারা দেখবে তারা অবশ্যই সেটা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে যেটা আছে আজকে যেটা আছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা খুব সহজ একটা জিনিস, এটা তোমরা ক্লাস 9এও করেছিলে, ঠিক আছে? আমাদের এইটা হবে এইখানে। আচ্ছা, এইটা ঠিক আছে, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটা হবে আমাদের হলদিয়া, ঠিক আছে? আমরা লিখে দিয়েছি ব্র্যাকেটে হলদিয়া, এটা আমাদের ক্লাস 9এও ছিল। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, ঠিক আছে? এটা এটা এখানে জায়গা ছিল না বলে আমরা করাইনি, এর পরের ম্যাপে আমরা এটা করিয়ে দেবো, ঠিক আছে? আর এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হবে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এটা এখানে 6.8-এ, এটা আমরা পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে? আর এর পরেরটা পূর্ব উপকূলের একটি কৃত্রিম বেতাশ্রয়যুক্ত বন্দর, এটা আমরা করে দিয়েছি। পূর্ব উপকূলের একটি কৃত্রিম বেতাশ্রয়যুক্ত বন্দর পারাদ্বীপ, এই যে এটা হচ্ছে আমাদের উড়িষ্যায়, ঠিক আছে? আর এর পরেরটা নতুন দিল্লি, এটা দিয়েছিল নতুন দিল্লি, আমরা করিয়ে দিয়েছি একদম দিল্লি যেখানে ঠিক সেই জায়গাটায়, এই যে এই জায়গাটা হচ্ছে নতুন দিল্লি, এটা, ঠিক আছে? আচ্ছা, এইগুলো তো হয়ে গেল, তোমরা করে ফেললে। এরপরে কি করবে? এরপরে তোমরা এখানে আমরা যেরকম লিখেছি নম্বর চিহ্ন আর সংকেত, একদম ম্যাপ করা হয়ে গেলে একদম ম্যাপের শেষে এটা তোমরা করে দেবে, ঠিক আছে? এবং এই মতো তোমরা কিন্তু প্রত্যেকটা যেভাবে আমরা দেখিয়ে দিয়েছি এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা চিহ্ন দিয়ে আলাদা আলাদা দেখিয়ে দেবে, ঠিক আছে? যেমন 6.6-এ যেটা ছিল 2000, এটা 23 সালের প্রশ্ন, সেখানে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, আমরা এখানে যেটা দেখিয়েছিলাম আলাদা চিহ্ন দিয়ে, সেটা আবার আমরা এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি ওপরে, ঠিক আছে? এই যে এইটা উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চলে যে প্লাস প্লাস চিহ্ন দেওয়া ছিল সেটা আমরা এখানে দেখিয়ে আবার পাশে লিখে দিয়েছি উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল ব্র্যাকেটে পাঞ্জাব। তাহলে চিহ্ন, নম্বর, প্রথমে লিখতে হবে নম্বর, তারপরে চিহ্ন, তারপরে সংকেত, এই কাজটাও কিন্তু তোমরা করে আসবে, ঠিক আছে? এতে কিন্তু আরও পুরো মানে
5-এ 5 পাওয়ার জন্য তোমরা কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে? কোনো নম্বরই কিন্তু স্যার ম্যাডামরা কাটতে পারবে না, ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ এটা, ঠিক আছে? তাহলে ভারতের ম্যানচেস্টার আমরা এখানে চিহ্ন দিয়ে যেমন দেখিয়েছিলাম, এই যে এইটা, সেটাই আবার এখানে আমরা দেখিয়ে দিয়েছি, এই যে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, ঠিক আছে? তারপরেরটা পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে যেটা আমরা এখানে দেখিয়েছিলাম সেটাই আমরা আবার এখানে দেখিয়ে দিয়েছি, আমরা আবার ব্র্যাকেটে লিখে দিয়েছি কুলটি বার্নপুর। আর এর পরেরটাও হচ্ছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে যেটা আমরা ওখানে করেছি ঠিক একইভাবে আমরা শুধু এখানে দাগ নম্বরগুলো দিয়েছি আর তার চিহ্নটা দিয়েছি আর এখানে সংকেতটা দিয়ে আমরা লিখে দিয়েছি। এইটাই তোমাদের কাজ, এটাই তোমাদেরকে ঠিকভাবে পরীক্ষায় করে আসতে হবে। তারপরেরটা মুম্বাই যেটা ছিল 6.10, এখানে দেখতে পাচ্ছ মুম্বাই 6.10-এ আমরা এখানে দেখিয়ে দিয়েছি মুম্বাই, খালি চিহ্নগুলো কিন্তু পাল্টে যাচ্ছে প্রত্যেকটা দেখো, তাহলেই কিন্তু তবেই কিন্তু ম্যাপটা বোঝা যাবে। আর সব একই চিহ্ন দিয়ে কেউ করবে না, তাহলে কিন্তু ম্যাপটা তোমরা স্যার ম্যাডামকে কিন্তু বোঝাতে পারবে না বা নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? আলাদা আলাদা চিহ্ন কিন্তু ব্যবহার করতেই হবে ম্যাপ করতে গেলে, এটা কিন্তু অবশ্যই সবাই মাথায় রাখবে, ঠিক আছে? আর এরপরে পূর্ব উপকূলের একটি কৃত্রিম পেতাশ্রয়যুক্ত বন্দর, এই যে এটা, এখানে তোমরা নৌকার মতো আঁকবে, ঠিক আছে? বন্দর মানে সেখানে নৌকা বা জাহাজ চলাচল করে, সেজন্য আমরা এটা দেখিয়েছি, এই যে এটা, এটা ভালোভাবে দেখিয়ে দেবে। আর এরপরে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে নতুন দিল্লি, এটাই প্রশ্ন ছিল, এটা একটা আমাদের ভারতের রাজধানী দিতে পারে, ঠিক আছে? এই যে নতুন দিল্লি, এখানে এটাই আমরা এখানে শুধু জাস্ট পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি নতুন দিল্লি, ব্যাস। এইগুলোই তোমরা ভালোভাবে বাড়িতে অভ্যাস করো। আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এরকমই আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাছাড়া আমরা এর পরের দিন জোয়ার ভাটা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে?